নেতানিয়াহুর বাসভবনের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। নেতানিয়াহুর বাসভবনের গায়ে আগুন, ইরান ছুড়ল ক্ষেপণাস্ত্র। আর সেই আঘাত গিয়ে পড়ল সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সিজারিয়া বাড়ির পাশে, তেল আবিব, হাইফা, হাদেরা। একই সঙ্গে ৩টি শহর কেঁপে উঠল মিসাইলের জোয়ারে। রোববার রাতটা যেন রণাঙ্গনে রূপ নিয়েছিল মধ্যপ্রাচ্যে। হ্যাঁ, খবরটা কোনো মুভির চিত্রনাট্য নয়, এটি বাস্তব। রোববার রাত, সিজারিয়ার অভিজাত এলাকা, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের পাশেই পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সামরিক বাহিনী দ্রুত সরিয়ে নেয় স্থানীয় বাসিন্দাদের। আশ্রয়ের নির্দেশ দেওয়া হয় পুরো অঞ্চলে। হাইফা শহরে রাতভর বিস্ফোরণের শব্দ, আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর আতঙ্ক। আল জাজিরা ও এএফপি তথ্যমতে রোববার সন্ধ্যা থেকে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে ইসরায়েলের দিকে। এবারের হামলা ছিল নিখুঁত, লক্ষ্যবস্তু নির্দিষ্ট করে ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি সিরিজ। হাইফা, তেল আবিব, হাদেরা সব শহর যেন একসাথে জেগে উঠেছিল বিস্ফোরণের শব্দে। ইসরায়েলি সেনাবাহিনীও বসে থাকেনি। তাদের পক্ষ থেকেও নতুন করে জারি করা হয় হামলার সতর্কতা। জনগণকে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ। দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে এন্টি মিসাইল সিস্টেম, বিমান বাহিনী রাখা হয়েছে প্রস্তুত। এই হামলা কি মধ্যপ্রাচ্যে আরেক যুদ্ধের ইঙ্গিত? নেতানিয়াহুর বাড়ির পাশে যখন মিসাইল পড়ে, তখন শুধু একটি দেশ নয়, পুরো অঞ্চলের উপর চাপ বাড়ে যুদ্ধের। ইরানের এই হামলা ছিল কি বার্তা, নাকি নতুন যুদ্ধের শুরু? আপনার কি মনে হয়, এই হামলা কি ছিল? প্রতিশোধ, না আসন্ন যুদ্ধের সূচনা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।